হারিয়ে আলাদা হয়ে গেছে বলে ওই ঘরে নাকি আমার ঢোকার অনুমতি নেই। দেবার বউ আমাকে অন্য ব্যবস্থা করে নিতে বললে। সে তো ঠিকই বলেছে। তুমি বা বড় বৌমার রান্নাঘরে গিয়েছিলে কেন? আমার জীবনের এই অধ্যায়টাকে আমি পৌঁছবার চেষ্টা করছি, অনুভব করার চেষ্টা করছি। যাকে পাবার আশা আমি চিরকালের মতন হারিয়েছি, তাকে অন্তরের দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছি। অপূর্বর সঙ্গে মেলামেশাটা তুমি পছন্দ না করলেও অপূর্ব কিন্তু খুব পছন্দ করে। ও নিজেই চায় আমার সঙ্গটা এনজয় করতে, আর ওর এনজয়মেন্টে তো আমি বাধা দিতে পারি না। কি ব্যাপারটা কি? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানেই তো থাকি, আসি তো। কি করছো তুমি এখানে? করে থাকি। জানেন না আপনি কি করি এখানে? হ্যাঁ জানি তো। তুমি এখানে পড়ানোর নাম করে এসে রাধার সঙ্গে প্রেম করো। কি যে বলেন, এক আটার রেকর্ড প্লেয়ার বাজিয়ে যাচ্ছেন। কোনো দরকার আছে মুখে আপনার ব্যথা করে না? এই ধমকাবেন না, ধমকাবেন না একদম। ধমক খেয়ে যদি আমার এখান থেকে চলে যাবার হতো না, আমি কবে চলে যেতাম। ধমক খেয়ে যাওয়ার ছেলে আমি হই। এই বাড়িতে একদম মজবুত খুঁটির মতো না ফুঁতে আছি। খুঁটিতে ওই পোকা ধরে গেছে, তাই আমাকে আর আলাদা করে ক্ষমতা দেখানোর দরকার পড়বে না। ওই পোকার জ্বালায় খুঁটি এমনিতেই গালাগালি খেয়ে বাড়ির বাইরে গিয়ে পড়বে আর কি। নিজের সম্বন্ধে কিচ্ছু খবর রাখেন না। আপনার দৃষ্টি যখন এত প্রখর, তখন আপনি ওই পোকা দেখবেন কেন? একটু বড় সড় জিনিস দেখুন। বাজে বকো না অমল। আজই তো বকতেই হবে, কারণ আমি জানি যে বাজে লোকেদের বাজে কথা বলে ভালো জায়গা থেকে তাড়িয়ে দিতে হয়। কি কি বললে তুমি? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমাকে তাড়াবে? ইচ্ছে তাই আছে, আছি কোথায়? ক্ষমতাটা কম তো, তাই পাচ্ছি না। তুমি জানো না আমি সব জানি, সব জানি। আপনাকে জানি, আপনার ধ্বংস তালিকা জানি, আপনার বাবাকে জানি, সব জানি। আনার পরই বলছি, যদি এখান থেকে আপনাদের আগে যাক, সব কথা বলতে ইচ্ছা করছে না, আপনি এখান থেকে হয়ে যান। রাধা চলে আসবে, হির খাইয়ে দেবে আপনাকে, খুব ঝামেলা হয়ে যাবে। কি হির খাওয়ানো? কি অ্যাডাপ্টেশন করেছি না একেবারে। আর যা বলে তাই আপনাকে দিলাম। অমল, এ কি বিশাখা, তুমি এখানে? হ্যাঁ আমি উনি এসেছিলেন আমাকে একটু ধ্যান দেওয়ার জন্য। কে বিশাখা? আমি অমলকে বোঝাতে এসেছিলাম বাড়িতে একটা বিপর্যয় ঘটে গেছে, এখন আর পড়ানোর দরকার নেই। অমলকে কথা বলার লোক তুমি কে? অমলকে দায়িত্ব দিয়ে তুমি তো পড়াতে নিয়ে আসোনি? না তা আনিনি। আমি গেলে তো অনেক বেটার কাউকে আনতে পারতাম, অ্যাকচুয়ালি অনেক শিক্ষিত কেউ, যে রাধাকে পড়ালে রাধার কোনো ইমপ্রুভমেন্ট হতো। আসলে এখন কি হচ্ছে বলো তো, মাস গেলে তোমাদের মাইনেও যাচ্ছে কিন্তু রাধার কোনো ইমপ্রুভমেন্টও হচ্ছে না, ও তো সেই যেমনকার তেমনই আছে। রাধার পড়ানো নিয়ে চিন্তা করে শরীর খারাপ করো না নিজের বিশাখা। বলছিলাম আজ কি রাধা পড়বে? না অমল, আজ রাধার শরীরটা একটু খারাপ, ও আজ পড়বে না। আজ কেন? আর কোনোদিনই রাধা তোমার কাছে পড়বে না। বিশাখা, বড় বৌদি
এখন অমলকে পড়ালে তো বিনা মাইনেতে পড়াতে হবে। মাইনে দেবার টাকা দেবাদা কোথায় পাবে বলো? আর একটাও কথা বলবে না তুমি বিশাখা। অমলের সামনে আমি তোমায় অপমান করতে চাই না। এখান থেকে যাও, যাও। আমি কি করি বলুন তো? অমল, তুমি আজ এসো। রাধা পড়বে না আজকে, কাল পড়বে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। শোনো, বলুন। বিশাখার কথা কিছু মনে করো না। জানো তোর জানি ভালো না, অসুবিধা নেই, আমিও ঠিক। গ্যাস্ট্রিকের ব্যথাটা আবার বেড়েছে জানো। ব্যথার আর দোষ কি? সকাল থেকে তো পেট খালি। একটু জল খাওয়াও তো। জল খেলে কি ব্যথা কমবে? না, একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকো, সীতানাথ এক্ষুনি এসে যাবে। বাড়িতে রান্না বান্নার পাট তো চুকিয়ে গেছে, হোটেল থেকে খাবার আনিয়ে খেতে হচ্ছে। হয়তো দোকানে ভিড় আছে তাই দেরি হচ্ছে। গ্রহের ফেরে রাজা হরিশ্চন্দ্র সমস্ত ঐশ্বর্য খুইয়ে চণ্ডাল হয়েছিলেন, আর রানী শৈবাকে দাসী বৃত্তি করতে হয়েছিল। আমার কপালে হয়তো তাই লেখা আছে গো, পরের বাড়িতে কাজ করে আমাকে খেতে হবে। সাবিত্রী, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমায় বলতো অন্নপূর্ণা। আমার সংসারে কেউ এসে অন্ন গ্রহণ না করে যায়নি, আর সেই আমি দুটো ভাতের জন্য হাঁপে তেজ করে বসে আছি। ঠাকুর, এভাবে তিলে তিলে কেন মারছো ঠাকুর? একবারে আমাকে মেরে ফেলো। মা, কি হয়েছে মা? কিছু হয়নি রে বাবা। গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়েছে। ও মানে সকাল থেকে কিছু খাওনি? না, খেয়েছি। খেয়েছো? খেলে তোমার ব্যথাটা বাড়লো কি করে? সত্যি নিশ্চয়ই খাওনি, আমি জানি কিছু খাইনি। আমার কথা ছাড় তো, এবার তোর কথা বল। নিজের সংসার গুছিয়ে নিয়েছিস তো? এখানে তো সবাই তোর পাশে ছিল, ওখানে তো তুই একা 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 সামলাতে পারছিস তো? ও কি হলো দেখেছো? ব্যাস, আর একটাও কথা না, আগে খাবে তারপর সব কথা। বাবা তুমিও বসো, আমি তোমাদের দুজনকে খেতে দেবো, একসাথে খাবে। কিন্তু খাবারটা তুলে রাখো। বাবা তুমি কষ্ট পাবে, তবু বলছি ও খাবার আমি মুখে তুলতে পারবো না। কেন বাবা? আমি কি কোনো দোষ করেছি? না, তুমি তোমার কর্তব্য করেছো। যখন জেনেছো বাবা মার সময় মতো খাবার জুটছে না, তখন নিয়ে এসেছো। কিন্তু ওই খাবার খেয়ে আমি আমার স্বভাব নষ্ট করতে পারি না, অভাবে পড়েছি বলে। এ তুমি কি বলছো? মেয়েটা সাত করে নিয়ে এলো, সে খাবার তুমি খাবে না? ভিক্ষাবৃত্তি করে আমি বাঁচতে চাই না। ভিক্ষা? তুমি
এই কথাটা বলতে পারলে বাবা? মেয়েরা না খাবার তুমি? মা, আমি এত পর হয়ে গেছি তোমাদের কাছে। ভাবিস না মা, সর্বশান্ত হয়ে ওর মাথায় ঠিক নেই। তুমি কি গো, মেয়েটাকে এমন করে আঘাত দিলে? তুমি কি পাষাণ হয়ে গেছো? হ্যাঁ, পাশানি তো, নইলে নিজের ঘর নিজে ভেঙে ফেলেছি। তুমিও পাথর চাপা দাও তোমার মনের উপর, তাহলে দুঃখটা কম হবে। দেখো, আমি আমার ছেলেদের যোগ্য করতে পারিনি। এই দুঃসময়ে তারা নিজেদের সামলাতে পারছে না, অবুঝের মতন আচরণ করছে। সেই জন্যই মনে হয় তারা যখন জানবে যে ইন্দু খাবার নিয়ে আসছে আর সেই খাবার আমরা খাচ্ছি, তখন ভাববে যে কই, বাবা তো দিব্যি আছে, আমাদের বিপদে ফেলে দিয়ে। তারা যাতে এই নিয়ে একটি কথাও না বলতে পারে, সেই জন্য আমি এই খাবার খাবো না। সেই সুযোগ তাদের দেব না যাতে তারা এই কথা বলতে পারে। কিন্তু আমাকে খাবার জন্য জোর করো না। দাদারা কে কি বলছে আমি জানতে চাই না বাবা। ওদের উচিত ছিল এই সময় তোমাদের পাশে এসে দাঁড়ানো, বাবা মাকে দেখা। ওরা নিজেদের দায়িত্ব পালন করছে না, সেটা ওদের দোষ। সেই দোষ তুমি আমার উপর চাপাচ্ছ কেন? আমি আমি মেয়ে হিসেবে আমার বাবা মার উপরে আমার অধিকার তো আছে, আমার কিছু কর্তব্য আছে। সেই অধিকার তুমি আমার থেকে কেড়ে নিতে পারো না। তোমাকে খেতেই হবে বাবা। ইন্দু, তুমি যদি না খাও, মাও খাবে না তাহলে। আর যত দেরি করবে মার শরীর তত খারাপ করবে, পেটে তত ব্যথা করবে। তুমি তো কাউকে কষ্ট দিতে চাও না, তাই না? আজকে এই কথাটা মূল্যহীন হয়ে গেছে ইন্দু। কষ্ট তো আমি সবাইকে দিচ্ছি। আর কথা বাড়িও না তো, মেয়ে এনেছে, কিছু মুখে দাও। তুমিও তো সকাল থেকে কিচ্ছু খাওনি। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় যাব বলো তো? কিন্তু খেতে দে বাবাকে। তুমি জিতলে। শোন রে, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে পড়াতে আসিসনি কেন, তুই সেটা বল। আমি লেখাপড়া করতে এখানে এলাম, দেখি তুই আসিসনি। কি বলছো তুমি? আমি তো এসেছিলাম। এসেছিলাম? কি বলছো? আমি আসিনি। এই শোন রে, চকমা দেওয়া কথা বলবি না একদম। এসেও আসেনি মানে? কোন চলে গেছিলি ধুনো দিতে? উনো তো আমি দিইনি, উনো দিচ্ছিল তো বিশাখা। বিশাখা? বিশাখা ধুনো দিচ্ছিল? কাকে? তোকে? খোলসা করে বল তো, বল কি হয়েছে? নইলে আজ কিন্তু তোর ভুঁড়ি না ওই ফাঁসিয়ে দেবো কিন্তু। বলছি দাঁড়াও না, আমি তো তোমাকে পড়াতেই এসেছিলাম। পড়াতে আসার সময় তুমি তো ঘরে ছিলে না। এই শাখা এসে আমাকে হ্যাঁ নয় তাই বলে গালাগালি করলো। কি বলেছে তোকে ওই সরু মাগিটা? হ্যাঁ, এই উল্টোপাল্টা বলছো। ঠিক আছে ছানা, মাগিকে মাগি বলেছি আবার এই নিয়ে কি বলেছে সেটা বল। এই শাখা বলেছে আমি অরানুর নামে তোমার সঙ্গে প্রেম করতে আসি, আর আমার পড়াতে আসার দরকার নেই। আচ্ছা, কিন্তু এই কথা তো আগেও বলেছে। সেই কথা শুনে তুই চলে গেলি? হুস, আমি আসলে চলে যাবো কেন? আমিও শুনিয়ে দিয়েছি। কি বলেছি জানো? কি? আমি বলছি আমি এই বাড়িতে মজবুত খুঁটি হয়ে বসে আছি, আমাকে অড়ানোর ক্ষমতা আপনার নেই। আমার যদি আপনাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি কবে তাড়িয়ে দিতাম। হাফ বলেছি। বেশ করেছিস, একদম ঠিক কাজ করেছিস। এরকমই করা উচিত ছিল তোর। এবার আমি বুঝেছি ও কেন তোর সঙ্গে এরকম করেছে। ওর যা অবস্থা করবো না আমি, আর ওর বাপটাকে হিজড়ের তাড়া খাইয়ে এমন অবস্থা করে দিয়েছি না, সেই খারে আমাকে তো পাইনি, ওই জন্যে তোকে ক্ষীর খাইয়ে দিয়েছি। এই মা, তুমি অতীন দত্তকে হিজড়ের তাড়া খাইয়েছো? আরে আমি না, আমি ঘরে বসে কি করে হিজড়ের তাড়া খাবো। আদাদিকে ফোন করেছিলাম, দাদি এসব শুনে ওই লোকটাকে, ওই হারামিটাকে একেবারে হিজড়ের তাড়া খাইয়ে দিয়েছে। বাপের অপমানের এসব প্রতিশোধ নেওয়ার জন্যে ও মাগি তোর সঙ্গে এসব করেছে।
কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তুই সব শুনে ফুটে গেলি কেন? আরে না না, আমি তো এটা পড়তে চাইনি। ইশাকার সঙ্গে যখন আমার হাঁটাপাটি হচ্ছে তখন আমার মা চলে এলেন। ইশাকা আমাকে হারিয়ে দিতে চাইছে শুনে আমার মা খুব ধমকালেন। তখন ইশাকা না পুরো একদম অ্যাচার মতো মুখ করে হারিয়ে গেল। তাই না? তুই কিন্তু বহুত প্যাঁচ মারছিস রে। বিশাখা বললো, মা এলো, মা আসতে বিশাখা ফুটে গেল, ব্যাপারটা কি বলতো? এখন ইশাকা যখন চলে গেল তখন আমি তোমায় পড়াবো বলে তৈরি হচ্ছিলাম, কিন্তু তোমার মা বললেন চলে যেতে বাড়ি থেকে। মোটু তোকে যেতে বললো আর তুই চলে যাবি আমাকে না জানিয়ে? তুই কোন সাহসে গেলি বলতো? কোন সাহসে তুই গেলি আমাকে না জানিয়ে? কি মুশকিল, আমার মায়ের কথা কখন আমি অমান্য করতে পারি? তিনি আমার গুরুজন, আর কথা কি করে অমান্য করবো? আমি যদি তোমার মায়ের কথায় ছেড়ে চলে যেতাম তাহলে কি হতো? যেটা ইশাকা ধরে ফেলেছে তাহলে তোমার মাও ধরে ফেলতো। আই চালা, এই অসুবিধা হচ্ছে। মোটু মাথায় বহুত বুদ্ধি, হ্যাঁ? কিন্তু শোন রে, তোর এই বুদ্ধি না তোর ইয়েতে রাখ। নেক্সট টাইম যদি তুই না আসিস, মানে আমাকে না বলে যদি না আসিস, তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন, মনে থাকে এটা? এই কাজ তাহলে লেখাপড়া করি।